আমার বাইরে কি মারার জন্য করছিল এগুলো? সেই সময় আমি ওরা সরাই দিলাম যে তুমি সেটা যা, তুই একা তোর বাপ বাড়ি ফিরে পাস যাও না আসে আসে মানে ওই কই আছে মানে ঘরের মধ্যে দরজা ভেঙে চলে আসে। ফুলতলা দামোদর কারিকর পাড়ার রনি বিশ্বাস পিতা হাফিজুর রহমান বিশ্বাসের ঘরের দরজা ভেঙে রনি বিশ্বাসের মস্তকে আঘাত করে রক্তাক্ত করলে তাৎক্ষণিকভাবে রনি বিশ্বাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার আপনজনেরা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রনি বিশ্বাস, পিতার নাম মোহাম্মদ হাফিজুর রহমান বিশ্বাস। গ্রামের বাড়ি দামোদর কারিকর পাড়া। আমাদের পারিবারিক জমি জমা গ্রামজাম নিয়ে আমাদের পাশেরই স্বাস্থ্য ভাই মোহাম্মদ রফিক বিশ্বাস, তার ছেলে তালিব, মোহাম্মদ আনিসুর রহমান, তার ছেলে ইমন, এনারাই আমার মাথার উপরে সাপ হলো লাঠি লাটানে আঘাত করে। অভিযোগ সূত্রে জানা যায় গত 8ই মে রোজ শুক্রবার আনুমানিক বেলা 3 ঘটিকার সময় রনি বিশ্বাসের প্রতিবেশী চাচাতো ভাইয়েরা জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দলবদ্ধ হয়ে রনি বিশ্বাসের উপর আক্রমণ চালায়, যার ফলে রনি বিশ্বাসের মাথার উপরিভাগের বেশ অংশ ফেটে রক্ত জখম হয়। জানা যায় আক্রমণকারীরা কাঠের লাঠি, শাপল, দেশীয় অস্ত্র দিয়ে তালিব বিশ্বাস পিতা রফিক বিশ্বাস পিতা লুৎফার বিশ্বাস, আনিস বিশ্বাস পিতা মৃত লুৎফার বিশ্বাস, ইমন বিশ্বাস পিতা আনিস বিশ্বাস, মফিজ বিশ্বাস পিতা লুৎফার বিশ্বাস, আলিফ বিশ্বাস পিতা মফিজ বিশ্বাস, আজাদ বিশ্বাস পিতা মৃত লুৎফার বিশ্বাস একত্রে মিলিয়া রনি বিশ্বাসের উপর হামলা চালায়। মারছে? আচ্ছা, আপনারা ছিলেন কোথায়? বাসায় ছিলেন না? আমরা মানে আমি ওই বাসায় রয়েছি, ওই বাসাতে না? পরে চিল্লানি শুনে আসছিলেন? চিল্লানি শুনে আসিয়া মানে ওই আমার ভাই পুরো দেখে আমি আর সহ্য করতে পারিনি, আমি সেই জায়গায় পড়িয়ে গেছিলাম। পড়ে গেছিলেন রক্ত দেখে? আচ্ছা আচ্ছা। এ ব্যাপারে রনি বিশ্বাসের পিতা ও আপনজনদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ সময় ধরে রনি বিশ্বাসের বাড়ির চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী চাচাতো ভাইদের সাথে গ্যাঞ্জাম লেগেই আছে, যে সূত্র ধরে গত শুক্রবার আনুমানিক বেলা 3 ঘটিকার সময় গভীর নলকূপের পানির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে রনির চাচাতো ভাইদের সাথে মুখতর্ক বাধে। এক পর্যায়ে রনি তার চাচাতো ভাইদের সাথে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং আঘাত করে। পরবর্তীতে রনির বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে রনির চাচাতো ভাইয়েরা একত্রিত হয়ে রনির ঘরের দরজা ভেঙে রনিকে বেধড়ক কিল ঘুষিয়ে আহত করে রক্তাক্ত করে। উক্ত বিষয় নিয়ে বিবাদী রফিকুল গংদের নিকট জানতে চাইলে তারা বলে, রনি আমাদের উপর আক্রমণ করেছে প্রথমে, তারপর আমরা রনির উপর আক্রমণ করেছি। সে আমাদের উপর আক্রমণ করে ঘরের দরজা লাগিয়ে বসেছিল, এরপর আমরা রনিকে আক্রমণ করেছি। রনিকে মারছে কেন, কি জন্য? ঘরের দরজা ভেঙে মারছে ভিতরে, যে এটা কিছু শুনছেন? রনির পরিবার থেকে ক্লেম করেছে যে তার দরজা ভেঙে যে আপনারা 7-8 জন 5-6 জন মিলে তাকে মারছেন, এটা আসলে কি? না, ওই দরজা মানে ও তো ওই আমার ভাইকে মাইরে দরজা ঘরের ভিতরে দেয়, দরজা আটকাইছে, ওইভাবে ঠেলা দিয়ে ঢুকেছে আর কি। হঠাৎ করে কালকে আবার আমাদের একটা কলের পাইপ আছে, ওর ভিতরে ও হঠাৎ করে পানি বন্ধ করে দিছে, ওই সেইভাবে ওই ভাইরে আগে মারেছে, তারপরে আমার ভাইরা ভাই পোরা যায় আর কি ওরে করেছে। তুই মারলি কেন? আচ্ছা। ভিকটিমের পিতা বাদী হাফিজুর রহমান সংবাদ কর্মীদের নিকট জানায়, আমি একটি রাস্তা নির্মাণ করেছি আমার নিজস্ব অর্থায়নে। রাস্তাটি নির্মাণের পূর্বে এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিদের মীমাংসার মধ্য দিয়ে উক্ত রাস্তা নির্মাণ করা হয়, যেখানে মীমাংসা পত্র দেখিয়ে হাফিজুর রহমান বলে, আমি রাস্তা নির্মাণের পূর্বে এলাকার সকল ব্যক্তিদের গণস্বাক্ষর নিয়েছি এবং আমার বিবাদীদের নিকট অনুমতিও নিয়েছিলাম। তারা চলাচলের রাস্তার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে কয়েকটি প্রক্ষালনের ঘর তৈরি করেছে, যা একটি রাস্তার উপর দিয়ে তৈরি করাটা একজন বিবেকবান মানুষের কাজ বা কাম্য হতে পারে না। দুটো মেম্বার সেই ফয়সালা দিয়ে তখন গিরি নাই, আর এই রাস্তাটা করা আমার শরীরের অনুমতি করবে, অনুমতি নিয়ে আমি কাগজপত্র আছে আমার কাছে। এ ব্যাপারে ভিকটিমের পিতা হাফিজুর রহমান বাদী হয়ে ফুলতলা থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। 7 জনকে আসামি করে আসামিদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।